রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে আপনার মাগফিরাত কামনা করেছেন আল্লাহর কাছে। ওই নবী আপনার জন্য বদদুয়া করছেন। কেন? রমজান মাস পাওয়ার পর আপনি গুনাহ মাফ করতে পারছেন না, আপনার কাজকর্ম আগের মতো রাখছেন, কোনো তাৎপর্য নাই, কোনো পরিবর্তন নাই, মনের মধ্যে কোনো ফিলিংস, অনুভূতি, কোনো রিফ্লেকশন নাই। এই যে ক্ষমা মাপের যে অফারগুলো দিলেন আল্লাহ গ্রহণ করলেন না। আপনি তো হতভাগ্য মানুষ। আল্লাহ হলেন দয়াশীল, আল্লাহ মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহর নাম হলো গফুরুর রহিম। যে কুরআন আল কারীমের মধ্যে আপনি যে সূরাটা পড়বেন প্রত্যেকটা সূরার শুরুতে আল্লাহ একটা আয়াত নির্ধারিত করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। এর মানে কি? আল্লাহ এমন দয়ালু যার মানে সাইনবোর্ডটাই হলো দয়া মায়া। আল্লাহ তাআলা তার দয়াটাকে 100 ভাগে বিভক্ত করেছেন, 1 ভাগ মানুষকে দিয়েছেন। এই 1 ভাগ দয়া দ্বারা সারা পৃথিবী পরিচালিত হচ্ছে। সন্তানের প্রতি বাবার দয়া, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, সবার প্রতি যে ভালোবাসা, একটা পশু আরেকটা পশুর প্রতি ভালোবাসা, যত ভালোবাসা পৃথিবীর মধ্যে আছে সেটা হলো আল্লাহর 100 ভাগের 1 ভাগ। আর 99 ভাগ আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন, ওটা পরকালে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর দয়াটা কেমন, আল্লাহর মায়াটা কেমন? আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু, তোমরা নিরাশ হইও না, হতাশাগ্রস্ত হইও না। সম্মানিত উপস্থিতি, ইয়াগফিরুয যুনুবা জামিআ, এখানে ব্যাখ্যাটা হলো বিগাইরি শিরক, শিরিক ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। শিরিকের গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল কি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। মানে ক্ষমা পেতে হলে আল্লাহর রহমত এর মাধ্যমে মানুষ ক্ষমা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনিবু ইলা রাব্বিকুম, হে পৃথিবীর মানুষ তোমরা ফিরে আসো, প্রত্যাবর্তন করো, অভিমুখী হও, ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে, ওয়া আসলিমু লাহু, এবং তার কাছে আত্মসমর্পণ করো, আই আখলিসু ইবাদাতিকুম, তোমাদের ইবাদতটাকে আল্লাহর নিকট একনিষ্ঠভাবে করো। আল্লাহমুখী হবে। সেই আযাব আসার আগে যে আযাব থেকে তোমরা কেউ সাহায্য পাবে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ফিরে যেতে হবে কোথায়? আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহর দিকে। আল্লাহ ছাড়া যদি আপনি অন্য কোনো দিকে ফিরে যান, সমাজতন্ত্রের দিকে, ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে, বা সেকুলারিজমের পথে, বা দুনিয়ার জাগতিক কোনো দিকে যদি ফিরে যান, শেষ রেজাল্টটা হলো আপনি হতাশা ছাড়া কিছুই পাবেন না। আর আল্লাহর কাছে যদি ফিরে যান, আপনার অন্তরটা প্রশান্তিতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দিয়ে সিক্ত করেছেন, দণ্ড করেছেন। কেমন দণ্ড করেছেন? ওই যে আসহাবে কাহাফ, দেখুন আসহাবে কাহাফ, গুহা, গর্তওয়ালা গুহাবাসীরা, যেখানে সূরা কাহাফের মধ্যে ঘটনাটা এসেছে, ওই এলাকার মধ্যে কিছু যুবক ছিল যারা একনিষ্ঠভাবে তাওহীদবাদী ছিল, দিনের প্রতি তারা ইবাদত গুজার, আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, তাওহীদপন্থী ছিল। একটা গুহার মধ্যে তারা আশ্রয় নিল, গর্তের মধ্যে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ওই গর্তটাকে এমন রহমত দ্বারা, এমন দয়া দ্বারা তাদেরকে সিক্ত করলেন যে এক ঘুমে আল্লাহ 300 বছর পার করে দিলেন। সুবহানাল্লাহ। গুহা মানে কি? গুহা মানে অন্ধকার, গহীন, ওখানে লাইট নাই, পরিবেশ একেবারে খারাপ, কিন্তু ওই গুহাটাকে আল্লাহ শান্তিতে পরিণত করে দিলেন। এক ঘুমে 300 বছর পার করছে, তারা টেরও পায় নাই কষ্ট কি জিনিস, ঘুম মানে কি আরামের জিনিস। এক ঘুমে 300 বছর পার হয়ে গেল। এই যে আল্লাহর দয়া, মানে আল্লাহর প্রতি যারা চলবে, আল্লাহমুখী হবে, এলাকার মানুষ কেউ মানে নাই, ওই যুবকরাই দিনের পথে চলছে। আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দণ্ড করে তার রহমত দ্বারা সিক্ত করেছেন। একজন মা যেমন সন্তানকে আগুনে ফেলে দিতে পারে না, ঠিক আল্লাহ এর চাইতে 1000 গুণ বেশি দয়ালু। আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চান না, এজন্য জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করেছেন। আপনি দেখেন, একটা ভালো কাজের নিয়ত করবেন, সাথে সাথে একটা নেকি পেয়ে যাবেন। আর খারাপ কাজ নিয়ত করবেন, যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবেন আল্লাহ গুনাহ দিবেন না। আর একটা ভালো কাজ করার পর 1 থেকে 10, 10 থেকে 700 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন।
সুবহানাল্লাহ। আর একটা খারাপ কাজ করবেন, একটাই গুনাহ লিখবে। এর মানে আল্লাহ জান্নাত সৃষ্টি করে আপনাকে জাহান্নাম সৃষ্টি করেছেন, ঠিক আছে আল্লাহ, এটা আল্লাহর একটা ন্যায় বিচার। একজন মানুষ দুনিয়ার মধ্যে খারাপ কাজ করলো, সারা জীবন ইসলাম পালন করলো না, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন, এটা কি ইনসাফ হলো? এটা তো ইনসাফ হলো না। তার তো অপরাধ অনুযায়ী তার শাস্তি হওয়া দরকার, এই জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। কিন্তু আল্লাহর ইচ্ছা হলো সব মানুষ যেন জান্নাতে যাক, আল্লাহর দয়াগুলো চালু করেছেন। ঠিক রমজান মাসটা হলো আল্লাহর দয়া মায়া পেয়ে দন্য হওয়ার একটা মাস, একটা মাস হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেমন দেখেন, রমজান মাস পাওয়ার পরও যে ব্যক্তি নিজের গুনাহ খাতাগুলো মাফ করতে পারলো না, তারা কত বড় অপরাধী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের মধ্যে পা রাখলেন, প্রথম দ্বিতীয় তৃতীয় মিম্বারে পা রাখলেন, রাখার পরে বললেন আমিন আমিন আমিন। 2 নম্বর সিঁড়িতে পা রাখার পরে যে আমিনটা আমি বললাম, এর কারণটা হলো জিবরিল আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, পাওয়ার পরও ওয়ালাম ইকফার লাহু সুম্মা খরাজা ওয়ালাম ইকফার লাহু, রমজান মাস পেল, পাওয়ার পরে কোন দিক থেকে রমজান পার হয়ে গেল সে টেরও পেল না, তার গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হোক। জিবরিল বলেছে আমিন, আমি বলেছি আমিন। যে আপনি চিন্তা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য হিতাকাঙ্ক্ষী ছিলেন। আপনার আমার সৃষ্টি হওয়ার আগে, এই পৃথিবীতে আসার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে আপনার মাগফিরাত কামনা করেছেন আল্লাহর কাছে। ওই নবী আপনার জন্য বদদুয়া করছেন। কেন? রমজান মাস পাওয়ার পর আপনি গুনাহ মাফ করতে পারছেন না, আপনার কাজকর্ম আগের মতো রাখছেন, কোনো তাৎপর্য নাই, কোনো পরিবর্তন নাই, মনের মধ্যে কোনো ফিলিংস, অনুভূতি, কোনো রিফ্লেকশন নাই। আপনার মতো হতভাগ্য আর মানুষ কি আছে? এই যে ক্ষমা মাপের যে অফারগুলো দিলেন, আল্লাহ গ্রহণ করলেন না, আপনি তো হতভাগ্য মানুষ।